আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সবাইকে আগে জানিয়ে রাখছি ঈদে মিলাদুন্নবীর অনেক 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 শুভেচ্ছা। আজকে ঈদে মিলাদুন্নবী। আমরা ঈদে মিলাদুন্নবী সবসময় পালন করি আমাদের আরেকটা ঈদ হিসেবে। একদমই ছোটবেলা থেকে আমার আম্মু আব্বু শিখিয়েছে যে এই দিনটা আমাদের জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এই দিনটা যদি আজকে না আসতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দিনে জন্মগ্রহণ না করতেন, তাহলে আমরা এই ইসলাম কোথা থেকে পেতাম? এত সুন্দর একটা ধর্ম, এত সুন্দর সব কিছু, এটা আমরা কোথা থেকে পেতাম? তো এর জন্য আমরা সব সময় এই জিনিসটা পালন করি অ্যাজ আ ঈদ হিসেবে। তো অবভিয়াসলি আজকে আমার মুড খুবই ভালো। আর আজকে সকাল থেকে চিন্তা করেছি যে আমি রান্নাবান্না করব। অনেক রান্নাবান্না হবে বলতে মিষ্টি জাতীয় আমি আইটেম করার চেষ্টা করব। কিছু জিনিস এটা একটু, তো যেটা বলছিলাম, আজকে আমার অনেক প্ল্যান। আজকে আমার রান্নাবান্না আছে, আমার ঘর গুছানি আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি আমার ঘর গুছায় রাখছি। মোটামুটি আমি জানি না কতক্ষণ ঠিক থাকবে, কারণ আমার বিড়াল অলরেডি বিছানার উপরে লাফালাফি করে বলটায় ফেলছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। আর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমি চেষ্টা করেছি আমার ওই বোর্ডটাতে মিলাদুন্নবী মোবারক লেখার জন্য, কিন্তু আমি আসলে আউট অফ ওয়ার্ড হয়ে গেছিলাম। অনেকগুলা অ্যালফাবেট আছে যেগুলা রিপিটেড দেয় নাই, তো আমাকে সামহাও এটা ম্যানেজ করতে হয়েছে। তো ওখানে লেখা আছে রাবিউল আউয়াল মোবারক। তো এটাই। তো আজকে আমরা ঈদের মতো করে পালন করব, রান্নাবান্না হবে, জামা কাপড় পরবো এবং আপনাদের সাথে দিনটা শেয়ার করব, এই আর কি। আজকে এই SPF দেওয়ার পরেও এটা তো আমার ময়শ্চারাইজার, এটা দেওয়ার পরেও আমি আলাদা করে SPF ইউজ করব, কারণ যেহেতু আজকে আমি রান্নাবান্না করবো, চুলার কাছে থাকবো অনেকটা সময় ধরে। তো এই তো আমার প্রথম আইটেম হচ্ছে গিয়ে বুটের হালুয়া করব আমি। এর জন্য ডালটা বসাই দিলাম সুন্দর করে। এটাকে সিদ্ধ হতে হবে। আমি অনেকক্ষণ সকাল থেকে এটাকে ভিজায় রাখছিলাম। এখানে আসলে বেশিক্ষণ লাগে না ডাল সিদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে চিন্তা করলাম একটু গাজরের হালুয়া করি। গাজরের হালুয়া আমি যেটা করি ওটাকে একদমই গোল গোল করে নাড়ু বানায় ফেলি, খেতে খুব বেশি ইজি হয়ে যায়। তো আমি খুব বেশি পরিমাণে করছি না, দেখছি নি যে আমি মাত্র 3টা গাজর নিয়েছি। 3টা গাজর দিয়ে যতটুকু হবে ততটুকুই, কারণ আমরা মানুষ মাত্র 2জন। আমি চিন্তা করেছি যে আমাদের 2জন সহ আমাদের পাশে সায়েম ভাইয়ারা থাকে, যেহেতু ঈদে মিলাদুন্নবী আমার আশেপাশে যারা আছে, তো সবাই আর কি মিলে একটু এনজয় করা। তো এটাই তো। হালুয়া এখন আমি স্টার্ট করব। আগে হচ্ছে গাজরেরটা। গাজরের হালুয়া খুবই ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, চটপট, বেশি একটা সময়ই লাগে না, হায়েস্ট 15 থেকে 20 মিনিট টাইম লাগে। এটাই আমি আগে করে ফেলবো। পাশেই কিন্তু আমার বুট এখনো সিদ্ধ হচ্ছে। তো বুটটাও আমি একদমই কম আঁচে দিয়ে রাখছি, কারণ আমি যেহেতু সকাল থেকে ভিজায় রাখছি, বুট অলরেডি নরম হয়ে আছে, এটা জাস্ট সিদ্ধ হতে দিয়েছি আর কি। কম আঁচে ওটাকে দিয়ে রেখেছি, আর এদিক দিয়ে খুব ছটপট করে গাজরের হালুয়া করে রাখছি আর কি। গাজরের হালুয়া ডান। এখন আমি শুরু করে দিলাম আমার বুটের হালুয়া রেডি করা। তো এই তো ঘি আমি 2টা হালুয়াতেই দিয়েছি, কারণ ঘিয়ের স্মেলটা খুব বেশি ভালো লাগে। তবে বলে রাখি, এখানে আসলে বাংলাদেশি সেই যে একটা ঘিয়ের গন্ধ সেটা পাওয়া যায় না, কারণ এগুলো সবকিছুই থাকে ফ্রোজেন। তো ফ্রোজেনের জিনিস এনে যতটুকু আর কি যা হয়, ওই আর কি মনের সান্ত্বনা যে একটা ঘি দিয়েছি, একটা ঘি ঘি গন্ধ আসবে। কিন্তু আপনি আবার এখানে হোম মেড ঘি করতে পারেন, আপনি বাটার কিনে এনে ওখান থেকে ঘি উঠাতে পারেন, ওটা আবার খুব সুন্দর স্মেল দিবে। বাট আমার কাছে তো এত সময় থাকে না। আচ্ছা, বুটের হালুয়া রেডি করার পুরো ভিডিওটা আমার কাছে নেই, কারণ আমি পরে খেয়াল করেছি যে আমি আসলে ক্যামেরার রেকর্ডিং মোডটা অনই করি নাই। তো হ্যাঁ, এর জন্য আমি আর ওটা রেকর্ড করতে পারি নাই। যাই হোক, এই যে আমার হালুয়া টালুয়া সবকিছু রেডি। এখন আমি আপনাদেরকে দেখাই আমার দুষ্টটাকে। এই যে ওর সারাক্ষণ মাথার ভিতরে আমি ওটা লাগায়া এই কার্টেনটা সুন্দর করে আমি সাজাইছি, বেলুন সাজাইছি, কিন্তু কোনো কিছু আমি সুন্দর করে আসলে রাখতে পারতেছি না, কারণ ওর মাথার ভিতরে হচ্ছে কি ওটা খেতে হবে। এবং সে অলরেডি খাইছে, খেয়ে তার পেটের থেকে আমি অর্ধেক টান দিয়ে বের করছি, এবং সে বমি করছে এতগুলা। তো ওগুলো আবার আমাকে ক্লিন করতে হয়েছে। তো মানে বিশাল কাহিনী তাকে নিয়ে। তো পরে আবার তার জন্য আমি 3টা বেলুন এক্সট্রা রেখে দিছি, কারণ এই যে দেখছিলাম সে খুব সুন্দর করে খেলছিল। তারপরে এদিক দিয়ে রুবেল পরোটা ভেজে দিয়েছি, ডিম ভেজে দিয়েছে। এই তো আজকে আসলে নাস্তার জায়গায় এটা ব্রাঞ্চ হয়ে গিয়েছে। চা করেছি আমি, আমার চা আবার খুব পছন্দ করে রুবেল। তো এই তো। তো মোটামুটি আজকের নাস্তাটা একটু লেট হলেও এটা নাস্তা প্লাস দুপুরের খাবার এরকমই হয়ে গিয়েছে।
দুষ্টু কেন? হ্যাঁ, এত দুষ্টু কেন তুমি? গাইজ, আমি মাত্র গোসল টোসল করে বের হয়েছি। আমার মোটামুটি নাস্তার আইটেম শেষ। আমি ওগুলো নাস্তার আইটেম হিসেবেই করছি, অ্যান্ড সকালের খাবারটা নাস্তা হিসেবে করছি, বাট এটা আসলে ব্রাঞ্চ হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে হালুয়া টালুয়া তৈরি করতে করতে। আচ্ছা, মা উন্না ধরে টানতেছে। জাস্ট তাড়াতাড়ি একটু রেডি হব, ছবি তুলবো, ছবি টবি তোলার পরে আবার এটা এভাবেই উঠায় রাখতে হবে। মানে আমার জীবনটা আমি দেখে দিয়েছি কি করতেছে, কি দুষ্টুমিটা করতেছে সে। দ্বারা সে উন্না নিয়ে পাগল হয়ে গেছে। এই উন্না ছাড়, দুষ্টু পাজি একটা, পুরা পাজি। আমি চুল শুকায় আসছি এখন, খুব তাড়াতাড়ি ঝটপট একটা শর্টকাটে মেকআপ দিব, কারণ আসলে কোথাও যাচ্ছি না, জাস্ট ঘরের ভেতরে এনজয় করা, যেহেতু কেউই নাই। বাসায় থাকলে, লাইক বাংলাদেশে থাকলে যেটা হতো, আমরা এই দিনে অবভিয়াসলি অনেক বেশি রান্না বান্না হয়, আর রান্না বান্না হওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা বেড়াতে যাই, নানুর বাসায় যাই, খালামুনির বাসায় যাই, সবার সাথে দেখা করি। So I really miss those time. আপনারা যারা সবার সাথে এখনো আছেন, try to enjoy those days and time, কারণ সব সময় সবাই থাকে না। আমি অনেক বেশি মিস করি, সবাইকে অনেক মিস করি, কারণ এখন চাইলেও অনেক কিছু হয় না, সব কিছু টাইম মতো সব কিছু হয়ে ওঠে না আর কি, এই আর কি। তো আমি এখন একদমই হালকা, যেহেতু কেউ নাই, কোথাও যাবো না, কোনো প্ল্যান নাই, সো হালকা বেজের মেকআপ দিব। এই যে আমি রেডি। আমি আজকে চুল আর স্ট্রেট করব না, এরকমই থাকুক। এমনি তো আমার চুল হচ্ছে কাজী নজরুল ইসলামের চুল, লাইক অনেক বেশি ফ্লাফি চুল, তো থাকুক, এটা এমনিই সুন্দর লাগতেছে। জাস্ট ইয়েটা লাগাইছি এখানে লিবনের মতো হচ্ছে, এই যে এটা 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 লাগাইলে চুলটা খুব সুন্দর সিল্কি স্মুথ থাকে। তো এইটা আসলে লাগাইলে আর কোনো কিছু লাগে না। এখন কথা হচ্ছে এই যে এই দুষ্ট পাখি আমার উন্নতে ঘুমাইতেছে, আমি এখন তাকে উঠায় আর যদি ছবি তুলতে চাই, আলটিমেটলি সে উঠা যাবে। দুয়ে তো ওই কার্টেন নামাইলে সে ওইটা আবারও খাওয়া শুরু করবে। তিন হচ্ছে আমার উন্না পড়লে সমস্যা, আমার উন্নাটা গায়ে দিলেই তার সমস্যা, ওইটা নিয়েও টানাটানি করবে। আর অন্য তো সবাই জানাবেন আমার সাজ কেমন লেগেছে। তুমি সাজতে পারি না, এতটুকুই আমার দ্বারা সম্ভব, তো আমি এতটুকুই করেছি। লিপস্টিকটা লাল রেখেছি, এটা হচ্ছে একটা ট্রিক্স। যদি আপনি মেকআপ খুব ভালো না পারেন, ট্রাই টু ইউজ অল দ্য টাইম রেড লিপস্টিক, কারণ যখন ঠোঁট রেড থাকে তখন অন্য সব কিছু ছাপায় যায়। মানে এখন ভালো মেকআপ হোক আর খারাপ মেকআপ হোক, আপনার ফেসিয়াল স্ট্রাকচার, ফেসিয়াল এজ এমনিতেও সুন্দর আসে। তো আমার মতো যদি এরকম ফাঁকিবাজি মেকআপ হয়, তাহলে ইউজ রেড লিপস্টিক অল দ্য টাইম। তো এই তো আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করি। রুবেলার আমি খুবই কষ্টে কিছু ছবি তুলতে পেরেছিলাম আর কি, দুষ্টটার জন্য, দুষ্টটাকে আটকাই তুলছি। এখন আমি রেডি করছি দই বড়া। অনেক দিন ধরে আমার দই বড়া খেতে খুবই ইচ্ছা করছিল, তো এই যে এই দইটা নিয়ে এসেছি, এটার সাথে একটু চিনি নিয়েছি, যেহেতু দইটা হচ্ছে গিয়ে একটু নোনতা টাইপের টক দই, ওটাতে আমি আর লবণ দিচ্ছি না। আর দই বড়া এখানে প্যাকেটে পাওয়াই যায়, এই যে দই বড়া, তো এখানে প্যাকেটের ভেতরেই মশলা টসলা সব কিছু দেওয়া থাকে। আপনি জাস্ট বড়াগুলো নিয়ে একটু পানিতে ভিজাবেন, ভিজানোর পরে তারপরে দিয়ে দিবেন দইয়ের ভিতরে। এই যে রেডি আমার দই বড়া। তো খুব মজা লেগেছে, খুবই মজা পেয়েছি। জীবনে এই প্রথম আমি দই বড়া নিজে বানিয়েছি। আসলে তো পুরোটা বানাইনি, পুরোটাই প্যাকেটেই ছিল। আর এই দই বড়ার প্যাকেটগুলো ইন্ডিয়ান দোকানে পাওয়া যায়, ইন্ডিয়ান দোকানে ফ্রোজেন সেকশনে আপনারা যখনই যাবেন এটা পেয়ে যাবেন। খুবই মজা, মাস্ট ট্রাই ইট। তো তারপরে রুবেল বলল আচ্ছা ঠিক আছে চলো তোমাকে নিয়ে একটু বাহিরে ঘুরাই নিয়ে আসি, এত সুন্দর করে আমরা সেজেছি, এত সুন্দর সবকিছু, তো চলো একটু বাহিরে যাই। খাওয়া দাওয়ার পরে আমরা চিন্তা করলাম হ্যাঁ আসলে বাহিরে একটু যাই, বাহিরে খুব সুন্দর মেঘলা বাতাস দিচ্ছে, আর আস্তে আস্তে এখন দিনটা বড় হচ্ছে। তো দিন বড় থাকলে আসলে ঘুরতে এমনিতেও ভালো লাগে, আলোর মধ্যে দিনের বেলা ঘুরতে আসলে ভালো লাগে। যাই হোক, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিও আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর সবাইকে আবারও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনেক 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 শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।